চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, দুর্যোগে দুর্বিপাকে কিংবা সংকটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি সংস্কারের নামে শত কোটি টাকা লোপাটে বেড়িবাঁধগুলো নামওয়াস্তে মেরামতের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলে চরম বিপর্যয়ে নেমে আসে উপকূলীয় জনপদে। সোমবার ২৬ অগাস্ট দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা দানাগুদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাবের কারণে ও কয়েকদিন টানা বৃষ্টির কারণে মতলব উত্তরের মেঘনা দনাগুদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৬ কিলোমিটার বেড়িবাঁধের মূল রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার মজুমদার, সহসভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক পরাজি, সেঙ্গাচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লা সুমন ব্যাপারী, মতলব পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, ইসলামাবাদ ইউপি সদস্য আল আমিন, পরাজিকান্দি ইউপি সদস্য ওয়ালিউল্লাহ দেওয়ান প্রমুখ। এবং মানুষের জীবনযাত্রা বাংলাদেশে যেভাবে বন্যার প্রাদুর্ভাব যেভাবে দেখা দিচ্ছে, যারা ছাত্র জনতা তারা অত্যন্ত তৎপর। তারা বিভিন্ন জায়গায় আমি দেখি তারা এই কাজ করতেছে, কিভাবে বাঁধ রক্ষা করা যায়, কোথায় কি